বাইতুল মোকাররমে ঠিক প্রত্যেক শুক্রবার যেমনটি থাকে ঠিক তেমনিভাবে আজকে যদি কিন্তু অন্যরকম ভাবে যদি বলা যায় পুলিশের এক ধরনের অনেক দিন পর আবারও বাইতুল মোকাররমের সামনে পুলিশের এক ধরনের কড়া অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং ভেতরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আসলে বাইতুল মোকাররমের সামনে দিয়ে বের হয়ে পল্টন এলাকায় একটি তারা বিক্ষোভ মিছিল করবে এবং যেখানে আজকের মিছিলটি যে কারণে মূলত তারা করছে এবং সমাবেশটি যে কারণে তারা করছে সেটি বলছে ভারতের সঙ্গে বাংলাদেশের আভ্যন্তরীণ যে যোগাযোগ বিষয়ে সম্পৃক্ত যে বিভিন্ন সময়ে সম্প্রতি চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো বাতিলের দাবিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তারা তাদের যে বিক্ষোভ এবং দাবি সেটি তারা জানাচ্ছে এবং সেটির জন্যই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে এই মুহূর্তে তারা সমাবেশ করছেন এবং সমাবেশ শুরু কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে তারা কিন্তু সমাবেশটি শুরু করছে যদিও এখনো কোনো বক্তব্য রাখেনি, তবে ভেতরে সেই সমাবেশের প্রস্তুতি চলছে এবং বাইরে কিন্তু পুলিশের এক ধরনের বাড়তি যে সতর্কতা সেই সতর্কতা রয়েছে। রাস্তার দুপাশেই কিন্তু পুলিশ তার অবস্থান নিয়ে রয়েছে। এছাড়া পল্টন মোড়েও কিন্তু পুলিশের বাড়ি যান সেগুলো কিন্তু রয়েছে। আমরা সে পল্টন আসার ক্ষেত্রে সেখানেও কিন্তু মোড়ে পুলিশের এক ধরনের অবস্থান রয়েছে সেটি দেখতে পেয়েছে এবং এই মুহূর্তে যদি বলা যায় আবারও যদি বলা যায় যে ভারতের সঙ্গে রেল যোগাযোগের বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক বা জায়গা ব্যবহার করে রেলপথের ব্যবহারের জন্য যে চুক্তিটি সম্প্রতি করেছে, এছাড়া বেশ কয়েকটি চুক্তি কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছে এবং সেই চুক্তিগুলো প্রত্যাহার চেয়ে কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে এবং সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বাইরে বেরোবে এবং ঠিক তার আগে কিন্তু আসলে পুলিশের যে কড়া অবস্থান সেই কড়া অবস্থানটি কিন্তু আসলে দর্শক লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ঈদের পর প্রথম শুক্রবার যে শুক্রবারের রাজনৈতিক কর্মসূচি কিন্তু পালন হচ্ছে বাইতুল মোকাররমের ঠিক সামনে, যেখানে পুলিশের এই মুহূর্তে এক ধরনের বাড়তি সতর্কতা এবং কড়া অবস্থান রয়েছে। সড়কের দুপাশেই কিন্তু আসলে করছে এবং মাঝখান দিয়ে কিন্তু আসলে তাদের যে গাড়ি সেই সংসীমিত কিন্তু গাড়িগুলো চলাচল করছে এবং ভিতরে নামাজ শেষে অনেক মুসল্লি তারা নামাজ শেষ হয়ে বেরিয়ে গেছে। তবে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন, যারা তাদের সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের ভেতরে অবস্থান করছেন এবং পুলিশ সেই সমাবেশের আগে যদি বলা যায় তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু পুলিশ তাদের নিরাপত্তার জন্য পুলিশ যে তার অবস্থান সেই অবস্থান কিন্তু রয়েছে এবং আমরা যেমনটি লক্ষ্য করে থাকি প্রত্যেকে শুক্রবার জুম্মার নামাজ পরবর্তী সময়ে ইসলামিক দলগুলো তাদের এক কর্মসূচি পালন করে এবং যদি বলা যায় এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন আলোচনার মধ্যে অন্যতম একটি আলোচনা ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্প্রতি হওয়া চুক্তি সেই চুক্তিগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানান দিচ্ছে এবং আজ বিকেলেও কিন্তু গণ অধিকার পরিষদের একটি সমাবেশ রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঠিক তেমনিভাবে ভারতের সঙ্গে এই চুক্তি কেন্দ্রিক করে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু কর্মসূচি ঘোষণা করছেন এবং তারই ধারাবাহিকতা যদি বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি ঘোষণা করেছেন এবং এই প্রেক্ষিতেই জুম্মার নামাজের পরবর্তী সময়ে কিন্তু বাইতুল মোকাররমের ভেতরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং বাইরে পুলিশের যারা উপস্থিত তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এক ধরনের বাড়তি সতর্ক অবস্থানে কিন্তু আসলে পুলিশের রয়েছে। দর্শক আমরা সেই দৃশ্যটি সরাসরি দেখবার চেষ্টা করছিলাম। এছাড়া বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা স্বেচ্ছাসেবক তারাও কিন্তু এক ধরনের অবস্থান নিয়ে বাইরে রয়েছেন। সমাবেশ শেষ করার সঙ্গে সঙ্গেই তারা আসলে মিছিলটি বের করবে এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি এবং মিছিলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করছে এবং ঠিক সমাবেশ শুরুর আগেই পুলিশ কিন্তু তার যে বাড়তি সতর্কতা এবং কড়া অবস্থান প্রতিনিয়তর মতোই তারা কিন্তু সেই কড়া অবস্থান নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে বাইতুল মোকাররমের ঠিক সামনে এবং যেমনটি আমরা বলে থাকি বারবারই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যখন প্রতি শুক্রবারে ইসলামী আন্দোলন কখনো খেলাফত মজলিস বিভিন্ন ইসলামিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু বাইতুল মোকাররমকে কেন্দ্র করে প্রত্যেক শুক্রবার তারা কিন্তু সমাবেশ মিছিল বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু আসলে তাদের যে কর্মসূচিগুলো তারা ঘোষণা করে এবং আজ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে তেমনটি করেছে যেটি সম্প্রতি সময় আলোচিত যে বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো রয়েছে রেলপথের যে চুক্তি সব বিভিন্ন চুক্তি সেই চুক্তিগুলো নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জায়গা থেকে সেটি প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন চুক্তিটি বাতিল করতে হবে এবং সেই চুক্তি বাতিলের জন্যই কিন্তু আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু জুমার নামাজ পরবর্তীতে তাদের যে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আনুষ্ঠানিকতা তারা কিন্তু সেটি কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে তারা শুরু করেছে এবং পুলিশও যথারীতি তাদের যে অবস্থান সড়কে যান চলাচল স্বাভাবিক এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারাও কিন্তু এক ধরনের
অবস্থান নিয়ে লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া পুলিশ বলতে গেলে পুরো সড়কের দুপাশে কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন এবং কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু পুলিশ তার যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে আমরা ইসলামী আন্দোলন সূত্রে যেটি জানতে পেরেছি, তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টনের বিভিন্ন সড়ক আসলে তারা প্রদক্ষিণ করে আবারও একটি সংক্ষিপ্ত সমাবেশ করে দোয়ার মধ্য দিয়ে তারা আসলে তাদের যে আজকের কর্মসূচি সেটি কিন্তু তারা সমাপ্তি করবেন। এরপর তারা কিন্তু আরও কর্মসূচি তারা ঘোষণা করবেন, এমনটি কিন্তু আমাদের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি বলেছে যদি এই চুক্তি বাতিল না করে তাহলে ধারাবাহিকভাবে তারা আসলে সেই কর্মসূচিগুলো প্রদান করবেন। দর্শক, এই ছিল বাইতুল মোকাররমের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি, যেখানে বাইতুল মোকাররমের সামনে পুলিশের করা অবস্থান এবং ভেতরে চলছে ইসলামী আন্দোলনের সমাবেশ বা মিছিল পূর্ববর্তী সমাবেশ এবং সমাবেশ শেষে তারা মিছিল বের করবে এবং পুলিশ তার যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান নিয়ে তারা মূলত অবস্থান করবেন। দর্শক, এই ছিল বাইতুল মোকাররমের থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।